বিজেপিতে ঘর ছাড়া একজনই, তিনি দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা পার্টি অফিসে খাইয়ে রাখা হয়েছে। দিলীপ ঘোষকে ঘর ছাড়া বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। দিলীপ ঘোষের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন কুণাল ঘোষ। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়া থেকে বারবার দিলীপ ঘোষের হয়ে কথা বলতে শোনা গিয়েছে কুণালকে। এমন প্রবীণ নেতা, যিনি দীর্ঘদিন শক্ত হাতে রাজ্যের দায়িত্ব সামলেছেন, তাকে কেন নিজের সংসদ কেন্দ্র থেকে সরিয়ে নতুন কেন্দ্রে দেওয়া হলো তা নিয়ে এর আগেও অনেক কথাই বলেছেন কুণাল। ফল ঘোষণার পর ফের একই কথা শোনা গেল কুণালের মুখে। সোজাসুজি বললেন দিলীপ ঘোষ গেরুয়া শিবিরের গোষ্ঠীবাজির শিকার। বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদের কাছে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। এখন হাতি তো কাদায় পড়ে গেছে। মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মুখে কাঠিবাজির প্রসঙ্গও শোনা গিয়েছে। তার প্রতিক্রিয়াতেই কুণাল বলেছিলেন ওনার যুক্তি ন্যায্য। এবার দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন, আর সেখানে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘরছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল বলেন, বিজেপিতে ঘরছাড়া একজনই, তিনি দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা পার্টি অফিসে খাইয়ে রাখা হয়েছে। রাজভবনটা বিজেপির আত্মীয় স্বজনের ব্যাপার। এমন একজন রাজ্যপাল, যিনি বিজেপির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান, সেই ছবিও সামনে এসেছে। পরাজয় ঢাকতে এই সব করছে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ঘর ছাড়া আবার কি? বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার। তাদের রাজভবন, এমন একজন ব্যক্তি রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, তো নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে। শুক্রবার শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে রাজভবন যাওয়া প্রসঙ্গে কুণাল বলেছিলেন, রাজভবন যাওয়াটা একটা নাটক। যেখানে বিজেপি হেরেছে, দিল্লিতে তো বটেই, রাজ্যেও হেরেছে। ভোটের আগে সব বড় বড় কথা, আদি বিজেপি তৎকাল বিজেপি, ঝগড়া চলছে। দলের কর্মীদের কাছেই বড় বড় নেতা ভিলেন। পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। আসল বিষয়টা হচ্ছে যে এই রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক, যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে। দিল্লিতে তো বটেই, রাজ্যে পর্যুদস্ত, এবং যারা এইসব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী, বিজেপির ভেতর থেকে উঠছে, অমুকরা দায়ী, আদি বিজেপি, তৎকাল বিজেপি, ঝগড়া চলছে। এবং এরা, এই নেতারা, বড় বড় পদে থাকা নেতারা, যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন, তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন। দলের কর্মীদের কাছেই তারা ভিলেন। সেই জন্য এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। ঘর ছাড়া আবার কি? বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার। তাদের রাজভবন, এমন একজন ব্যক্তি রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, তো নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে। আজকে রাজ্যপাল নিজে চলে গেলেন মিষ্টি নিয়ে। উনি তো, রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন। তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন।
এর আগে দিলীপ ঘোষের পরাজয়ের জন্য তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদের কাছে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। এখন হাতি তো কাদায় পড়ে গেছে। মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মুখে কাঠিবাজি প্রসঙ্গও শোনা গিয়েছে। তার প্রতিক্রিয়াতেই কুণাল বলেছিলেন ওনার যুক্তি ন্যায্য। তিনি কি বলেছিলেন শুনুন। দিলীপ ঘোষ বিজেপির নেতা, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু এটা তো ঘটনা। আমরা তো বারবার বলেছি বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, আমরা তো বারবার কটাক্ষ করেছি। দিলীপ ঘোষ সাংসদ ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 5 বছর সময় দিলেন, আর তাকে শেষ মুহূর্তে গোষ্ঠীবাজির শিকার হয়ে তাকে চলে যেতে হলো একটা নতুন কনস্টিটুয়েন্সিতে। সেখানেও তিনি হারলেন। আর দিলীপ ঘোষের শিবিরের যারা ছিল তারা এমন ক্ষুব্ধ হয়ে বসে রইলেন যে মেদিনীপুরও বিজেপি হেরে গেল এবং খুব আনন্দের সঙ্গে তৃণমূল কংগ্রেস জিতে গেল। তো ফলে দিলীপ ঘোষ তিনি হতে পারেন আদর্শগতভাবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, কিন্তু একজন সাংসদকে গোষ্ঠীবাজি করে যদি আসন বদল করা হয় তাহলে তার ক্ষোভ বা বক্তব্য যদি কিছু থাকে সে তো ন্যায্য বক্তব্য। আরে দিলীপ বাবু আবার প্রলয় দেখুন, তৃণমূলের বিধায়ক পরিচালক রাজের করা, আর তৃণমূলের বারাকপুর থেকে জিতেছে পার্থ ভৌমিক। শাশ্বত প্রথম যখন দেখা করলেন পার্থ ভৌমিকের সঙ্গে, পার্থ ভৌমিকের একটা ভঙ্গি আছে আবার প্রলয়তে, সেইটা আপনার সঙ্গে করা হয়েছে দলে। ফলে আপনি দলের সঙ্গে সেটা ভালো করে বুঝে নিন। বিজেপিতে ঘর ছাড়া একজনই তিনি দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা পার্টি অফিসে খাইয়ে রাখা হয়েছে। দিলীপ ঘোষকে ঘর ছাড়া বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। দিলীপ ঘোষের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের সরব কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ঘর ছাড়া আবার কি, বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার, তাদের রাজভবন। এমন একজন ব্যক্তি রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। আর আসল বিষয়টা হচ্ছে যে এই রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক, যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে। দিল্লিতে তো বটেই, রাজ্যে পর্যুদস্ত, এবং যারা এইসব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী বিজেপির ভেতর থেকে উঠছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।